রেস্টুরেন্টের মতো টেস্টি হোয়াইট সস পাস্তা বাড়িতে কিভাবে খুব সহজে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব, যেটা খেতে হবে অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে ম্যাকরনি পাস্তা। আপনারা যে কোনো পাস্তাতেই এটা বানাতে পারেন। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, যাতে পাস্তার মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায়। এরপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। জলটা ফুটে উঠলে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর পাস্তাগুলো কিন্তু 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর পাস্তাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে চামচ দিয়ে কাটলে একটু ভেঙে যাবে, তবে চামচ দিয়ে কিন্তু একটু জোরে প্রেস করলে তবেই ভাঙবে। এরকম অবস্থায় নামাতে হবে, খুব অল্প করে প্রেস করলে ভাঙবে, সেরকম হলে বেশি গলে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে পাস্তার রঙটাও কিন্তু বেশ কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপর পাস্তাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে রেখে দেব। আর এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা মেল্ট হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ময়দা। এরপর ময়দাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব বাটারের সাহায্যে। এরকমভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, একদম থামা যাবে না। আস্তে আস্তে ময়দার কালারটা চেঞ্জ হবে, হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু ময়দাটা একটু দলা হয়ে যাবে, তারপর এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকলে এটা আবার একটু ঝুরঝুরেও মতো হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে অবধি ভেজে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে দুধ, আর তার থেকে বেশ কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা ছিল। দুধটাকে অল্প অল্প করে মেশাতে হবে, দেওয়ার সাথে সাথে এরকমভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে, না হলে কিন্তু দলা হয়ে যাবে ময়দাটা। আমি 3 বারে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। তো ময়দার মধ্যে যে লাম্পসগুলো আসবে এগুলোকে কিন্তু এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই যে ওই বাকি দুধটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর এই সসটাকে আরও বেশি চিজি করার জন্য, ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ। আমি এটা মোজারেলা চিজ দিচ্ছি, একটু হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, প্রসেস চিজও ইউজ করতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চিজটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। আবারও বলছি, এই হোয়াইট সস তৈরির পুরো প্রসেসিংটা একদম লো ফ্লেমে করতে হবে। আস্তে আস্তে চিজটা মেল্ট হয়ে গেছে, আর আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমাদের সসটা রেডি হয়ে গেছে। এরপর আমি পাশের গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেওয়া গাজর, একটু বিনস। গাজর আর বিনসটাকে প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি সমস্ত সবজি এরকম ছোট ছোট কিউব করে করে কেটেছি। আর পেঁয়াজটা দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। আর পেঁয়াজটাকে মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম। আপনারা যে কোনো পছন্দের সবজি দিতে পারেন, একটু কর্ন দিতে পারেন, আবার যদি কোনো সবজি ছাড়া এটা রান্না করতে চান সেটাও করতে পারেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। আর তারপর যাতে সবজিগুলো আরও একটু ভালোভাবে সফট হয়ে যায়, তার জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আর সবজিগুলো কিন্তু ভেতর থেকে ভালোভাবে বয়েল হয়ে গেছে। সবজিগুলো ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে সবজিগুলো ভাজলে রঙটা এত সুন্দর থাকবে। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এরকমভাবে প্রথমে একটু হাত দিয়ে খুলে নিচ্ছি, যেহেতু আমি তেল দিইনি তাই খুব বেশি কিন্তু তেল না দিলে অসুবিধা হয় না। অনেকেই পাস্তা সেদ্ধর সময় তেল দেয়, তবে যদি পারফেক্টভাবে সেদ্ধ করা হয় তবে তেল না দিলেও কিন্তু এগুলো স্টিকি হয় না। এরপর সবজির সাথে পাস্তাটাকে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। সসটা যদি আপনাদের ঘন হয়ে যায় তাহলে কিন্তু একটু দুধ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে জাল করে নিলেই সসটা আবার পাতলা হয়ে যাবে। তবে আমার এখানে সসটা একদম ঠিকঠাকই ছিল। আমি সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এরপর ভালোভাবে ম্যাকরনির সাথে সসটাকে মিশিয়ে নেব। তো মেশানোর সময় দেখলে বুঝতেই পারছেন এটা কতটা ইয়ামি লাগছে।
30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো একটু মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ মেশানো লাগবে না, খুব বেশিক্ষণ মেশালে কিন্তু এটা বেশি ড্রাই হয়ে যাবে। তো আমি মিশিয়ে নিয়েছি পাস্তাটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু চিজ আপনারা যতটা চিজি খেতে চান সেই বুঝে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর সামান্য একটু দিয়েছি গোলমরিচ। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিজটা কিন্তু মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো সময় লাগবে চিজটা মেল্ট হতে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। একদম শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। একটু ঝালঝালই ভালো লাগে। আর দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একদম রেস্টুরেন্টের মতো খুব বেশি খরচ না করে এভাবে বাড়িতে বানালে, রেস্টুরেন্টে কিন্তু এটা অনেকটা চড়া দামে বিক্রি হয়, আপনারা অনেক কম খরচায় কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই হোয়াইট সস পাস্তাটা বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করে, বড়দেরও খুবই ভালো লাগে খেতে। তো আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর পাস্তা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তবে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।